ওই বৃদ্ধ উন্মাদের জন্য আমি আর বেশি সময় অপচয় করতে চাই না। ভেবেছিলাম ওর ঝুঁকিয়ে থাকা মেয়েটাকে ধরে অনেক চোখের সামনে উলঙ্গ করে নাচা হতায় ওকে বাঁচিয়ে রাখা। আমার মনে হয় মেয়েটা অনেক আগেই কারু না কারু খাবার হয়ে গেছে। আজ রাত 12টার পর ওটাকে 10 তলা থেকে নিচে ছুঁড়ে ফেলে দেবে। একদিন তোমায় আমি রাস্তা থেকে তুলে নিয়ে আমার কোম্পানির ম্যানেজার বানিয়েছিল। তার প্রতিদান শুনো, আমার তার ভিক্ষা দাও কেন তুমি? আমার ভিক্ষা দাও। মনে বলে সিদ্ধার্থ মল্লিক, যেদিন আমি তোমার সামনে তোমার মেয়ে আলপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম সেদিন তুমি আমায় কিন্তু অপমান করে তাড়িয়ে দিয়েছে। তারই প্রতিশোধ নিতে তোমার এই শাস্তি। কালিয়া, ওকে নিয়ে যাও। স্যার কৈলাস, তুমি এখানকার প্রত্যেকটি ঘটনা সিআইডি মারফত পুলিশ স্টেশনে পাচার চলছে। কিন্তু হানা দিয়ে হোটেল আন্ডারগ্রাউন্ড থেকে সমস্ত মাল রেড করে হোটেল মুনিকে সিজ করেছে। ইন্সপেক্টর শেখর ঘোষাল কি করছে? কেসটা উপর অফিসার চেক আপ করছে স্যার। তাছাড়া সেদিন শেয়ারটা হাত ছাড়ার জন্য শেখর বাবু আপনার সন্তুষ্ট আছে স্যার। ও গড, আর এত স্বাদের হোটেল মুন। আমার মনে হয় স্যার এই চৌধুরী ভিলাতে লুকিয়ে আছে পুলিশের কোনো গুপ্ত চোর। তাই বলছিলাম আরেকটা খুন করে আপনি চাঞ্চল্য সৃষ্টি করবেন না স্যার। কালিয়া, ওটাকে ওর ঘরে নিয়ে যাও। বেশি চেঁচামেচি করলে তোকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখবে। আরেকটা কথা, ওর ঘরে প্রতি 24 ঘন্টা নজর রাখবে। যে কেউ খাবার পৌঁছাতে গেলে সরাসরি শুট করবে। ঠিক আছে স্যার। আর বলো, আর চলে বলছে আমি মুক্তি চাই, তোমরা আমায় মুক্তি দাও। এবার কি করবেন স্যার? আমার মাথায় কিছু আসছে না কৈলাস। ওই হোটেল মনে ছিল আমার একমাত্র ঘাঁটি, আর সেই ঘাঁটিটাই কিনা। একটা কথা বলবো স্যার। হ্যাঁ বলো বলো বলো। আমার মনে হয় ইন্সপেক্টর শেখর ইচ্ছে করলে এই কেসটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিতে পারে। ওকে যদি কোনোভাবে যদি খুশি করা যায়। কিন্তু কি করে ওকে খুশি করবে? পেয়েছি। ইন্সপেক্টর শেখর ওই ছিলিকের প্রতি বিশেষ আসক্ত। আমি ওই শেখরের দিকে ঠেলে দেবো। স্যার এই দুঃখের মাঝে আমরা কি আমি আনন্দ সংবাদ দেবো স্যার? আনন্দের সংবাদ? হ্যাঁ ইয়েস স্যার। খুব শীঘ্রই আপনাকে আমি দুটো ছিলিক উপহার দিতে চাই। একটা হলো ইনকাম ট্যাক্স অফিসার ভাস্কর ঘোষালের আধুনিক স্ত্রী শিউলি। আরেকটা হলো নীলাম্বর ঘোষালের পালিত বোন আলপনা। আলপনা? ওই আলপনার বুকে আমি আরো নতুন করে আনবো পেলের আলপনা। আরে আধুনিকা বিউলি, যৌবনে রং দিয়ে খেলবো আমার কামনার হোলি। কি হয়েছে সত্যি? पुलिस लोग हमारा होटल मनीषा को ठीक कर दिए थे সত্যি? और हमारा 20 लाख का भी अटक कर दिए थे। इसका माइकल को मान देवो बोले वो माइकल से 5 लाख रुपए एडवांस भी नहीं दी और देने के लिए थोड़ा सा माल हमारे पास रहा। हमने क्या करेंगे मैनेजर साहब? हमें एकदम फकीर बनिए साला सुअर के बच्चा पुलिस लोग
হয়েছে। আবার শুনিয়ে আমার कुछ फायदा হবে না আমার रुपया रिटर्न करिए दे मुझे एक हफ्ता टाइम दे दीजिए वकील एक साहब। हफ्ता का बहुत ज्यादा सर जी एक घंटा भी नहीं टाइम देवे हम इसे वक्त रुपया लेवे गणेश साहब, गणेश साहब मुझे बचिए हमें अपना ध्यान रखे तो ठीक है कम से कम 10 तक के लिए कुछ हेल्प कीजिए गणेश साहब। मैं आपके पास हाथ जोड़ता हूँ। ঠিক আছে সেটজি, আপনার 7 স্টারকে হোটেল বাঁধা রেখে আপনাকে কিন্তু আমি 5 লাখ টাকা দেবো, কিন্তু 1 মাসের মধ্যে টাকাটা আবার শোধ করতে না পারলে ওই 7 স্টার হোটেলটা কিন্তু পুরোপুরি আমার হয়ে যাবে। साला हमारा ऐसा हाल देख के बनर्जी भी फायदा लुटिए नहीं दो तो ले साला हम भी मरवारी बच्चा छे इस 1 महीना के अंदर तुझे एकदम साफ करिए देवे। सिर्फ बंगाली कलर में बहुत डेंजरस আছে सर जी আপনি कुछ चिंता करবেন না एक हफ्ता के पीछे आवार আসিবে আপনি মার রেডি রাখিবেন আপনি रुपया लिए আসিবে এই নিন সিগারেট পিয়েন ये क्या हमारा गला मुंह चलছে आंखों के सामने सारी दुनिया बंद করে ঘুরছে ये आप कैसा सिगरेट पिलाया मदन साहब। মনে পড়ে লাগলো সে যেদিন আমার ভালোবাসার রানী বিজলিকে ঝিলিক সাজিয়েছিলে সেদিনের কথা মনে পড়ে কে कौन আছো तुम। আমি সেই গঙ্কু আমার বিজলিকে ঝিলিক সাজানোর প্রতিশোধে আমি তাদের দুজনকে খুন করবো লালু সাহেব। गणेश साहब मुझे छीने दो बोल दूं साहब और ये हम कभी काम नहीं करेंगे ये मुल्क छोड़ के बहुत दूर चल जाओ। এই আমার জীবনের ভবিষ্যৎকে পাল্টে দিচ্ছি এই সহজ সরল যাযাবর বন্ধুকে বানিয়েছি শিক্ষক জীবনে তোকে আমি বাঁচতে দেব না লালু সাহেব। তাই মৃত্যুর আগে তুই জেনে যা তোর হোটেল মনীষা আর ব্যানার্জি হোটেল মনের সংবাদ ওই পুলিশকে জানিয়েছি আমি। এখনো জানোয়ার দেশ। এবার ওই পেমাংশু ব্যানার্জির পালা। তার আগে ওটাকে আমি ভিখারি বানাবো ভিখারি। এই নিন মাইকেল পুরো 5 লাখ। এই নিন মিস্টার মাইকেল পুরো 5 লাখ। এবার 7 স্টার হোটেলটা আমার 1 মাসের জন্য লেগে দিয়েছে। আরে ও মশাই বসে বসে ঘুমাচ্ছেন নাকি? আরে ও মশাই মানুষের খুন কিন্তু আমার 5 লাখ টাকা। ও মাই গড আমি আবার হেরে গেলাম। মিস্টার মাইকেল তুমি যেই হোক ওই পরমেশ্বর আগরওয়ালের ছদ্মবেশে তুমি আমায় ঠকে গেছো। এবার আমি ঠকতে রাজি নই শয়তান। এবার আমি তোমায় ঠিক চেনে নেবো।